বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার কথা বলতেছি। এই মাহফিলটা কেন সাজাইলাম? মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, পর্দার মাধ্যমে আমার মা বোন যারা ওয়াজটা শুনতেছে, বলবো কান খাড়া করে মনটাকে ওয়াজের মধ্যে দিয়ে গভীরভাবে শুনুন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মার সন্তান মারা গেছে। কি মারা গেছে? আরো জোরে কোন। সন্তান মারা গেল, আর ওই মাটা সন্তানের বিরহ বেদনায় কান্না করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মাফ করো, জান্নাতবাসী করো। কানতে কানতে একদিন হঠাৎ কইরা তার মনে জাগলো, আমার মেয়েটা কবরে কি হাল অবস্থায় আছে, কেমন আছে, আমি যদি সেটা জানতে পারতাম মনে বড় শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে ওই মাটা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়। ডাক দিয়ে বলেন, আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, সে আজ কয়েকদিন হলো দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার মেয়েটা কবরে কেমন আছে আমি এটা যেন জানতে পারি, এমন কোন আমল থাকলে আমাকে বলে দেন। কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা কবরে কি হাল অবস্থার মধ্যে আছে, কোন আমল করলে আমি আমার মেয়েটার কবরে কি হালে আছে সেটা জানতে পারবো। এরকম আমল আছে না? আছে। এমন কোন আমল যদি থাকে সেটা বলে দেন, আমি আমল করে যদি রাতের বেলা ঘুমিয়ে যাই, আমার মেয়েটা কবরে কেমন আছে সেটা যেন আমি জানতে পারি। একটু কন্যা সুবহানাল্লাহ। ও মা বোনেরা গো, আল্লাহর ওলি হাসান বসরি ওই মাটাকে বললেন, ও মা, আপনাকে আমি কয়েকটা আমল বলে দিচ্ছি। আজকে আপনি বাসায় যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই আমলগুলা করবেন। দুরূদ শরীফ পড়তে পড়তে ডান কাঁধে শুয়ে আপনি ঘুমিয়ে যান। স্বপ্নের মধ্যে আপনার মেয়েটা কবরে কেমন আছে, কি হালে আছে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আপনি স্বপ্নের মধ্যে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা মাটা আস্তে আস্তে বাড়িতে আসলো, ইশারের নামাজ পড়লো। নামাজটা শেষ করিয়া এবার যখন বিছানায় শুয়ে পড়লো, 2 রাকাত নফল নামাজ পড়া হাসান বসরির দেওয়া সেই আমলগুলা করলো। করতে করতে আস্তে করে যখন শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরবর্তী হঠাৎ করে ওই মহিলা মাটা স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতর তার মৃত মেয়েটা চলে এসেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা মাটা আশ্চর্য হয়ে যায়। কি আশ্চর্য হয়ে যায় গো, ওই মহিলা মাটা তাকায়া দেখে কবরের ভিতর আমার যে মেয়েটাকে আজ থেকে কয়েকদিন আগে দাফন করা হয়েছে, ওই মেয়েটার কবরের ভিতরে, ও বাবাজিরা, আমার শান্তিতে নাই। তার পায়ের ভিতরে বেরি পারানো, তার হাতের ভিতরেও জাহান্নামের শিকল বাঁধা, তার গায়ের ভিতর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলা মাটা এই বিষয়টা দেখার পরে, মেয়ের এরকম আযাব দেখার পরে ওই মহিলা মাটা স্বপ্নের ভিতরে হাই হতাশ চিৎকার করতে লাগলো। যেই মাত্র ঘুমটা ভেঙে গেছে রে, ও খৈশারের আব্বারা, ওই মহিলাটা একটা দৌড় মারছে কার দরবারে? আল্লাহর ওলি হাসান বসরির কাছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ, এতদিন জানতাম না, সেটাই ভালো ছিল। আজকে জানার পরে মনের ভিতর আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। কি কষ্ট রে? আপনি যে আমলগুলাই আমাকে বলে দিয়েছিলেন, আমি গত রাতে ওই আমলগুলা কইরা যখন আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের ভিতর দেখি আমার মেয়েটার হাতের ভিতর জাহান্নামের শিকড়, পায়ের ভিতর জাহান্নামের বেরি, আমার মেয়েটার গায়ের ভিতর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার মেয়েটাকে নাজাত পাওয়ার কোনো মাধ্যম আছে কিনা সেটা একটু বলে দেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের লিখছে, আপনি আর আমি যারা আছি না কেন, এখনো যারা বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, জবান থাকলে, জ্ঞান থাকলে আওয়াজ দিয়ে বলুন। আমরা যারা প্যান্ডেলের ভিতর বসে আছি, এখনো যারা বাহিরে ঘুরতেছে, আমি এবং তারা সকলকে ওই কবরে যেতে হবে কি হবে না?
আরো জোরে কোন হবে কিনা? এই জন্য তো বলে বাবা তোমার 5 তলা 10 তলা 20 তলা বাড়ি আছে, সুন্দর তোমার সোফা রুম আছে, তো সুন্দর টাইস করা ঘর আছে, এই বাড়ি ঘর কিন্তু তোমার আমার না, আপনার আমার আসল বাড়ি হচ্ছে অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। ঠিক কিনা? এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বাজানাই সো একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দেখা। ঠিক কিনা? আইসো একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন নূরের নবী, দেখা দিবেন বিদু জাহানের কান্ডা রে। এই বাড়ি তো তোমার নয়, কবর আসল বাড়ি। কওনা এই বাড়ি তো আমার নয়, কবর হয় আসল। ছোট্ট একটি মাটির ঘরে থাকবা তুমি কেমন করে? ছোট্ট একটি মাটির ঘরে থাকবা তুমি কেমন করে? মাটির ঘরতে জান্নাত হইবে, মাটির ঘরতে জান্নাত হইবে, চিনলে দয়াল নবীরে। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বাবা কথা কোন ঠিক কিনা? ওই আমার খৈসরের যুবক আব্বাজিরা রে, ও মা বোনেরা গো, একটা কথা গভীর ভাবে খেয়াল করুন। ওই মেয়েটা স্বপ্নের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে। খেয়াল করেন, আমি ওইদিক সেদিক যাচ্ছি না, মূল আলোচনাটা আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত হাসান বসরি বললেন, ওই আমলগুলা করার কারণে কবরের ভিতর আযাব মহিলা মা দেখতেছে। এখন গিয়া আল্লাহর ওলির দরবারে কাঁদে আর বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার মেয়েটার কবরে আযাব মাফ করার কোন পদ্ধতি মাধ্যম আছে নি, সেটা একটু আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় মাফ করানোর পদ্ধতি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমি আগেই বলছি, আমি আলোচনার সাবজেক্ট এই মাহফিল কেন করলাম, কবরবাসীদের স্মরণে করছেন, এত টাকা কেন খরচ করলেন, এটাই বোঝানোর জন্য আজকের আলোচনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক লম্বা কথা সংক্ষেপ বললাম। একদিন, 2 দিন, 5 দিন ওই মহিলা মা তার সন্তানের জন্য দান করলেন, কোরআন পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, অনেক কান্নাকাটি করলেন। কিছুদিন পরে হাসান বসরি যখন ঘুমিয়ে গেছে, স্বপ্নের ভিতর দেখতেছে একটা মেয়ে তার মাথার মধ্যে একটা তাজ মুকুট পরা অবস্থায়, তাজ পরা অবস্থায়, বিকট সুন্দর চেহারাটা তার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে স্বপ্নের ভিতর দেখে জিজ্ঞেস করলেন, মাগো কে গো তুমি? এত সুন্দর নুরানি চেহারা, মাথার ভিতর আল্লাহ তাআলার তরফ থেকে একটা জান্নাতি মুকুট পরানো হয়েছে, তুমি কে? কোন আমলের বদলতে তোমাকে মর্যাদা দিয়েছে? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আজ থেকে কিছুদিন আগে আপনার কাছে একজন মহিলা আসছিল নি? হ্যাঁ। কই মহিলা বলছিল নি তার মেয়েটা কবরে আযাবে আছে? হ্যাঁ। তোমার মার কত? উনি হচ্ছেন আমার আম্মা। হাসান বসরি ডাক দিয়ে বলেন, তিনি যদি তোমার মা হই গো, তোমার মার কথা অনুযায়ী তুমি তো জাহান্নামের আগুনের পেরির মধ্যে আটকা পড়ে আছো, তোমার গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তুমি নাজাত পাইলা কেমনে? এই তো মূল আলোচনায় ঢুকে গেলাম। এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমি তো নাজাত পাওনেওয়ালা ছিলাম না, আমি ছিলাম জাহান্নামী।
আমার কবরের ভিতর জাহান্নামের আগুন জ্বলে, মাপ পাওয়ার কারণ কি জানো নি? ওই কবরের পাশ দিয়ে একজন আশিকে রাসূল সুন্নি মুসলমান নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদের বদলতে ওই মেয়ে বাচ্চাটাকে ক্ষমা করে জান্নাতি নাজ নিয়ামত দান করেছে। আরো জোরে কোন একবার সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার কারণে ওই মেয়েটার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা maaf করে দিচ্ছে। ও খৈশের আব্বারা, নারায়ণগঞ্জের আব্বারা, জ্ঞান থাকলে জবাব দেন, যদি কোন ব্যক্তির দুরূদ পড়ার কারণে কবরে আযাব maaf হয়, আজকের এত সুন্দর কবরবাসীদের স্মরণে মাহফিল, দাদু জান আপনি বলেন যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমরা দুরূদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই কবরবাসীদের আযাবগুলো maaf করতে পারে কি পারে না? ডান হাত তুলে বলুন পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খেয়াল করেন গভীর কথা। এই জন্য আজকের খৈশারবাসীরা এই মাহফিল সাজাইলো, এই মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে রে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাবগুলি মাফ কইরা জান্নাতি বানাইয়ে দিতে পারে কি পারে না? অতএব বাবাজিরা, ভাইয়েরা আমার, খেয়াল করেন গভীর কথা। অনেক মানুষ আছে এই দুরূদ শরীফের বিপক্ষে, মানুষ মারা গেলে 3 দিনে 4 দিনে একটু মিলাদ পয়রা দোয়া করবে, বিপক্ষের লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু নাই বরং বলে এটা বিদআত। কথা কোন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে ঠিক কিনা? এরা কারা করে জানেননি? আমি গত পরশু কয়েকদিন আগে দেখলাম এই বাবাজিরা, আমার আলোচনা মূল শর্ত না, এদের শর্ত হচ্ছে যে আমার বাজান স্লোগান দিল বাইতে রাসূল বাইতে খোদা, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আহলে বাইত 5 জনের ভিতরে একজন হচ্ছেন মা ফাতেমা। কথা কোন ঠিক কিনা? কি কথাটা বলে আমার আলোচনায় দিকে না খেয়াল করেন। এই আজকে দেখলাম আমি কয়েকদিন আগে নেটের ভিতরে শায়েখ আহমদুল্লাহ নামে এক জাহেল বক্তা আছে, আহলে হাদিস দাবিদার। এই বেকুব জাহেল বলতেছে কি, রাগ কইরেন না, এ বলতেছে যে নবীজির স্ত্রীগণ আমাদের মা, ঠিক কি না? নবীজির স্ত্রী আমাদের আম্মা না? দলিল হলো সূরা আহজাব আয়াত নাম্বার 6, আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সকল নবীদের স্ত্রীগণ হচ্ছে উম্মতের মা। সুবহানাল্লাহ কোন। এখন এই জাহেল, খেয়াল করেন, এই জাহেল এখন বলে যে যেহেতু নবীর স্ত্রী আমাদের মা, খেয়াল করেন, তাহলে নবীজির মেয়ে আমাদের বোন। নাউজুবিল্লাহ। খেয়াল করেন বাজান, আপনি আমার আব্বা, স্বামীকের জন্য নাম কি? ফাইজুল্লাহ। আমার বাজান আজকে আমার বাপ, সমস্যা নাই তো আপনাদের? রাগ হয় না, বুঝার জন্য বলছি। আমার বাজান, ইনি যদি আমার আব্বা হয়, ওনার স্ত্রী আমার মা। খেয়াল করেন, ওনার মেয়ে আছে? মেয়ে নাই? আহারে আল্লাহ, মেয়ে দেয় নাই। আরে আল্লাহ, যাও, ওনার একজন মেয়ে আছে মনে করেন। কি আছে? মেয়ে। আচ্ছা, ওনার স্ত্রী যদি আমার আম্মা হয়, ওনার মেয়ে আমার কি হবে? বোন হবে। কি হবে? নাকি খৈশার নারায়ণগঞ্জ অন্য কিছু হয়? একটু আওয়াজ দেন। ওনার স্ত্রী আমার মা, ওনার মেয়ে আমার কি হবে? কারণ ওনার স্ত্রী যেহেতু আমার মা, ওনার সন্তান আমি, তো এখন ওনার যে মেয়ে আছে তা আমার বোন, ঠিক কিনা? এখন এই আহলে হাদিস বলতেছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা, তো নবীজির মেয়ে ফাতেমা ইনি আমাদের বোন। নাউজুবিল্লাহ। আর জোরে কোন। মূল হাকিকত কোথায় জানেন? যুক্তি কিন্তু ঠিক, স্বাভাবিক। যদি বাজান যদি আমার আব্বা হয়, ওনার স্ত্রী যদি আমার আম্মা হয়, তার ওনার মেয়ে তোমার বোনই, ঠিক কিনা? তার নবী যদি আমাদের, নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হয়, আম্মা হয়, তো নবীর মেয়ে তোমাদের বোন হবে। নাউজুবিল্লাহ। যুক্তি ঠিক নেই? হ্যাঁ, এই শায়েখ আহমদুল্লাহ। আমি বলি এই জাহেল, আমি তোমার কাছে প্রশ্ন করলাম আজকে মাহফিলে যত লোক আছেন সকলের কাছে আমার প্রশ্ন, জ্ঞান থাকলে জবাব দেন। আদম নবী আমাদের কি পিতা? সবাই কি পিতা? খেয়াল করেন, এই যে আমার বাজান আছে, আদম নবী কি পিতা? আমার বাজানের কই আদি পিতা, মানে ওনার আব্বা। আদম নবী যদি আমার বাজানের আব্বা হয়, খেয়াল করেন ভাই জান, আদম নবী আমার বাপ নাকি দাদা? হিসাবে কি হয়?
কিন্তু আজকে ওই টুন্নে মৌলবি বুঝে নাই, এই জাহেল বুঝে নাই যে আদম আলাইহিস সালাম আমার বাপেরও বাপ, আমার দাদারও বাপ, আমারও বাপ, আমার সন্তানেরও বাপ। যেই দলিলে আদম নবী আমার বাপের বাপ, দাদার বাপ, আমারও বাপ, একই দলিলে নবীজির স্ত্রীগণ আমাদের মা, নবীজির মেয়েও আমাদের মা। কথা কোন ঠিক কিনা? এদের মূল হাকিকত কি জানেন? পাক পাঞ্জাতনের শান কমানোর জন্য, বায়ত রাসূলের ইজ্জত সম্মান কমানোর জন্য এরা বলতে চায় যে ইমামে হুসাইন, ইমামে হাসান, আলী এবং ফাতেমা এরা হচ্ছে পাক পাঞ্জাতনের সদস্য। ফাতেমাকে যদি বোন বানানো যায় তাহলে তো সম্মান একটু কমানো যাবে, ঠিক কি না? জাহেল বুঝে না যেই দলিলে আল্লাহর প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম আমার আদি পিতা, আমার বাপ, প্রথম বাপ। আমাদের কি বাপ? আর জোরে কোন কি বাপ? আপনারা অনেকের সন্তান আছে না? এখন আপনার সন্তানকে গিয়ে কি শিখাইবেন আদম নবী যেহেতু আমার বাপ, তোমাদের দাদা? ঈমান থাকবো? ঈমান থাকবো? যে হাদিসের আলোকে আমার বাপ আদম, আমার বাপের বাপ আদম, আমার সন্তানের বাপ আদম, আমার দাদার বাপ আদম, একই হাদিসে ঠিক মা কি বলে নবীর স্ত্রী কোন আমাদের মা, মা ফাতেমা আমাদের মা। চিল্লা এখন ঠিক কিনা? অতএব বুঝতে হবে এই আহলে হাদিস নামদারি এই শয়তানগুলোই আপনার আমার ঈমানকে নষ্ট করে শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া, ফাতিহা ইয়াজদাহমের বিরুদ্ধে ফতোয়া, এবং আজকের যে আলোচনা হচ্ছে খয়সারবাসী কবরবাসীদের সঙ্গে মিলাদ মাহফিল, এটার বিরুদ্ধেও তারা ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? মূলত তাদের জ্ঞান পরিপূর্ণ না। আমি প্রশ্ন রাখলাম কিয়ামত পর্যন্ত একটা দলিল দেখ যে আদম আলাইহিস সালাম মিলাবো কেমনে? আমার দাদার 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 পরদাদার কি ছিল ওই হিসাবে আমার কি হবে কেউ বলতে পারে? পারে না। অতএব যেই দলিলে আমারও বাপ আদম, আপনারও বাপ আদম, আমার বাপেরও বাপ আদম, একই দলিলে ঠিক একই রকম মা ফাতেমাও আমাদের মা, মা ফাতেমার আম্মা নবীজির স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। কথা কোন ঠিক কিনা? এ বাবাজির আমার, এই জন্য এইদিকে সময় নষ্ট করব না। কইলে হয়তো অনেকে রাগ করবেন বলেই ফেলাই, এই জন্য মাঝে মধ্যে আমি কই, ওরে বাংলাদেশের ওয়াহাবি মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া রই কোন সরাই জারি রে। ওরে বাংলাদেশের আহলে হাদিস মোল্লা রে, কথা কোন ঠিক কিনা? ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই বাজান জীবনে, ওই মুরগার গোস খাই রে আহলে হাদিস আছে কোন বিধানে, ঠিক কিনা? মুরগ মুরগি ফরজ গোসল করছে জীবনে? খয়সারে করে? নারায়ণগঞ্জে মনে হয় দুই একদিন মাঝে মধ্যে ওই ফরজ গোসল করতে যা মুরগ মুরগি, ঠিক কিনা? করে নিও। হ্যাঁ ও মোল্লা, বুখারী সহিহ হাদিসে প্রমাণ কইরো, কোন হাদিসের কিতাবে লেখা আছে যে মুরগের গোশত খাও, এটা খাওয়া যে জায়েজ, তাছাড়াও সারা জীবন প্রস্রাব পায়খানা করে একবার গোসল করে নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই মোল্লারা আসলে হাকিকত বুঝে না। এই মোল্লারা এমন একটু মূলত ইহুদিদের দালাল, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? অতএব বাবাজির আমার, মারহাবা কোন? আমার এক মা কথা শুন না 100 টাকা দিছে, আপনারা রাগ করছেন? আরো জোরে কোন রাগ করছেন? খুশি হয়েছেন? তাহলে তো আপনাদের শরীর খাওয়া লাগবে, ঠিক কিনা? কি হুজুর? হুজুর কা ঠিক আছে। এ বাবাজিরা আমার, মা ফাতেমার কথা যেহেতু মা ভক্ত আমার ওই মহিলা মা বলেই ফেলেছেন, আলোচনাটা মা ফাতেমার দিকে যাক, কবরের দিকে আর লম্বা করছে না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও একটু বলবো যদি সময় হয়। ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে নি? কথা কই না মনে আছে নি? ওই মহিলা মেয়েটা বলতেছে, আমার কবরের ভিতর আযাব হচ্ছিল, দুরুদের বদলতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। কেমন কিতাবের ভিতর আসছে, আমি আজও পড়েছি ঘটনাটা। ওই কবরস্থানে হুজুর 560টা কবর ছিল। কয়টা? জুড়ে বলেন। 560টা কবর ছিল। একজনও জান্নাতি ছিল না, সবাই জাহান্নামী ছিল। সবাই কি ছিল? দুরুদের বদলতে আল্লাহ তাআলা 560টা কবর আল্লাহ তাআলা সকলের কবরগুলো জান্নাত বানিয়ে দিয়েছে। আজকের মাহফিলের শুরুতে মিলাদ হয়েছে কি হয় নাই? জুরে কোন হয়েছে কিনা? লাস্টেও মিলাদ হবে কিনা? কিয়াম শরীফ হবে কিনা? তো এটার জন্য তো আজকের এই মাহফিল সাজাইছে, ঠিক কিনা?
এই দরুদ যদি একবার কবুল হয়ে যায়, এই খয়সারের নারায়ণগঞ্জের মাটির নিচে আমি গোলাম মুস্তাফা শেরপুরি বলে গেলাম, যত কবর আছে একবার যদি দরুদ কবুল হয় আল্লাহ সকলকে জান্নাত দান করবে। আর জোরে কোন অতএব বাবাজির আমার, এই দরুদ কইরেন, এই দরুদের বিরোধিতা কইরেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল মা ফাতেমা। এই মা ফাতেমার কথা এই দরুদের মাধ্যমে চলে আসলো। একদিন মা ফাতেমা আপন ঘরের মধ্যে রুটি বানাচ্ছে, মারহাবা কোন। আপনারা আমরাও রুটি খাই কি খাই না? জোরে কোন খাই কি না? ও বাবাজিরা আমার ভাইরা রে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছে। হঠাৎ করে এই রুটির বানানোর মধ্যেই আল্লাহর নবী মা ফাতেমার ঘরে তাশরিফ আনছে, মারহাবা কোন। তাশরিফ আনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, মাগো গভীর মনোযোগ দাও। ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কি বানাও? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি তো রুটি বানাচ্ছি। নবী কই, তোমার সাথে আমিও একটু রুটি বানাইতে চাই। সুবহানাল্লাহ। নবী বলে, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো হায়াতুন নবী, নূরের নবী, আপনি যদি রুটি বানান গো নবী, এটা তো আমি ফাতেমার কাছে বেইজ্জতি মনে হয়, অসুন্দর মনে হয়। নবী একটা মুচকি হাসি দিয়ে বললেন, ফাতেমা রে তুই চিন্তা করিস না, আমাকে দে দে, আমি চেষ্টা করি দুই একটা রুটি বানাইতে পারি কি পারি না। সুবহানাল্লাহ। আমার নবী কিতাবে আর একটা রুটি বানাইলেন। ও বাবাজির আমার, রুটিটা বানাইয়া নবী নবীজির রিসালাতের দরবারে চলে আসছেন। ফাতেমাতুজ জাহরা সমস্ত রুটিগুলো তাওয়ার মধ্যে দিলেন, কয়রার মধ্যে দিলেন, সুন্দর করে তেলে ভাজলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রুটিটা বানাইছে রে বাবা, ওই রুটিটা যখনই আগুনের উপর দেই সাথে সাথে আগুন নিভে যায়। আরো জোরে কোন। এবার মা ফাতেমা আবার কষ্ট করে আগুন জ্বালাই কইরা যখন তাওয়ার মধ্যে রুটিটা ছেড়ে দেয়, দেওয়ার সাথে সাথে আগুনটা আবার নিভে যায়। দুবার, তিনবার, চারবার, পাঁচবার যখন রুটিটা দেয় সাথে সাথে আগুন নিভে যায়। মা ফাতেমা বলে, রহস্য বুঝার ক্ষমতা আমার নাই। রিসালাতের দরবারে দৌড় মারছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, আপনি যে রুটিটা বানাইলেন ওই রুটিটা যেই মাত্র আগুনের উপর দেই তখনই শুধু আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর রহস্য কি? এই কাজটা হওয়ার কারণ কি? এতগুলা রুটি বানালাম কখনো তো আগুন নিভে নাই। আপনার হাত মোবারক যেই রুটিতে লাগছে ওই রুটি যেই মাত্র তাওয়ার উপর দেই তখনই কেন আগুন নিভে যায়? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি দেখে ফাতেমা বলে, নিশ্চয় নিশ্চয় রুটির ভিতরে কোনো না কোনো রহস্য লুকায় আছে। কন্যা সুবহানাল্লাহ। ওই আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। কথা কোন ঠিক কিনা? নবীজি এই ভবে যাদের নাই গো টাকা, ওই মদিনার পথ তাদের ফাঁকা, মানব ডানাই নাই পাখা মদিনাই যাইবার, ও ধম মনে সদাই টানে, ও বাজান ছুটিতে মদিনার প্রাণে, অশ্রু ঝরে দুই নয়নে, এই অভাগার আমার কলি জায়াঙ্গার, আমার কলি জায়াঙ্গার, প্রাণ শীতল করো নবী দেখাইয়া দিদার, আমার কলি জায়াঙ্গার, কই না কলি জায়াঙ্গার, প্রাণ শীতল করো নবী দেখাইয়া দিদার, আমার কলি জায়াঙ্গার। নবীজি আমার হৃদয় মাঝে তোমার নামের বিনা বাজে, সেই বিনার মোহন সুরে হইলাম বেকার। আর চিল্লা কোন ঠিক কিনা? আমার হৃদয় মাঝে তোমার নামের বিনা বাজে, সেই বিনার মোহন সুরে হইলাম বেকার। এই শেরপুরি কই কাতরে, ও নবী দাও গো
মানবের ঘরে এই মানব কই পাইব ডানা মদিনায় যাইবার আমার কলি যায় আঙ্গার আমার কলি যায় আঙ্গার প্রাণ শীতল কর নবী দেখাইয়া দিদার আমার কলি যায় আঙ্গার চিল্লাকে একবার কইবেন না মারহাবা ও আমার খয়সের আব্বাজিরা বাবাজিরা ভাইরা আমার আপনাদের মন বড় সরল মনের মানুষ কয়েকটা কথা বলে যাই যেহেতু কবরের কথা বলছেন আমার ভাইরা বন্ধুরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই রুটিটা না ভাজার কারণ কি বলে আমি নবীর হাত মোবারক যেই রুটির মধ্যে লেগেছে ও ফাতেমা তুমি কি কইরা ভাবো ওই রুটিটা জাহান্নামের আগুন কেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুন কোন আগুন এই রুটিটাকে জ্বালাইতে পারবে না এই রুটি জ্বালাইতে পারবে আমার উম্মত যারা হবে খয়সারবাসী তোমরা তো আজকে কবরবাসীর স্মরণে মাহফিল করছো ১৫০০ বছর পরে মাশাআল্লাহ নারে তাকবীর আমার বাজান শান শোনার পরে কসকসান নতুন একটা নোট দিছে মারহাবা আমার বাজানরা রাগ করছে জুরে কোন নাম কি বাজান আমার হুমায়ুন বাজার আরে আশেক নবীর আশেক ঠিক কি না হ্যাঁ কলিজায় অনেক ব্যথা তাই না বাজান হ্যাঁ এই জন্য কোন শূন্য দিছে আল্লাহ কবুল করুক আপনাকে আমিন কোন আল্লাহ তাআলা এর উসিলায় কিয়ামতের ময়দানে নবীর সবাই তার নসিব করুক সবাই কোন আমিন একটা আমল করবেন আর একটা মাসুম বাচ্চা উনি দিয়েছে নবীর শান শোনার পরে সে মাশাআল্লাহ হ্যাঁ 1 2 3 200 টাকা দিয়েছে মারহাবা কোন আরে পকেট তো ভারী হয়ে গেছে গা ঠিক কি না বাবাজিরা ভাইরা আমার ছোট্ট একটা আমল বলে যাই বাজান যেহেতু দিছেন আমলটা করবেন কি আমল এ যুবক বাবাজিরা নবী বলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো উম্মত আমি নবীর উপর 50 বার দরুদ শরীফ পড়ে মারহাবা কোন কতবার 50 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতের সাথে মুসাফা করব তার হাত দুইটা ধরে টেনে টেনে আমি নবী জান্নাতে পৌঁছায়া দেব আর যারা কোন মারহাবা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি ঠিক কি না ওরে ওয়াজ করুনি পাগল হইল নবীর প্রেমে দাঁত ভাঙিল গো ঠিক কি না জুব্বায় উপহার পাইল জুব্বায় উপহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো এই যে বাচ্চাই কা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো মারহাবা কোন দৈনিক কতবার বলছি 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করে পড়বেন কতবার কইরা এটা আমলটা বাবাজিরা আর কিছু যাই হোক মাহফিল থেকে নিয়ে যান 10 বার কইরা কবেন হুজুর কোন দরুদ শরীফ পড়মু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু জুরে সাল্লাল্লাহু আল কাউলুল বদীদ দ্বিতীয় খণ্ডে এভাবে এসেছে এই দরুদ শরীফ একবার পড়লে আল্লাহ তাআলা রহমতের ৭০,০০০ দরজা বান্দার জন্য খুলে দেওয়া হয় আর একটু জুরে কোন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা যুবক মনে থাকবে সাল্লাল্লাহু আলা কয়বার পড়বেন 10 বার 5 ওয়াক্ত নামাজের পর 5 10 50 কিয়ামতের ময়দানে নবী তোমার সাথে মুসাফা করবে তোমার হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজিরা ভাইরা আমার ওই নবীজির স্মরণে আজকের এই মাগফিরাতের মাহফিল আবারও বলে দিচ্ছি আপনারা কেন মাহফিল করলেন মাহফিল করলেই তো দুরুদ হবে মিলাদ হবে জিকির হবে ঠিক কি না এই দুরুদ মিলাদ যদি একবার কবুল হয়ে যায় আর কিছু প্রয়োজন নাই তোমার আব্বা আমার আব্বা তোমার দাদা দাদি আমার দাদা দাদি যারা ওই কবরে আছে রে বাবা আল্লাহ তাআলা তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিবে
এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই, অনেকেই ভাববেন এই বাবা মার কথা যেহেতু একটু আমাকে কমিটিরা বলছে কবর আর মা বাবা মার কথা একটু বইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা সুন্নি মুসলমান রাগ কইরেন না বাবা, আমরাই কিন্তু সবথেকে বেশি বাবা মার খেদমত করি, ঠিক কি না? খেয়াল করেন, কবেন কেমনে? আজকে আপনার বাবা মারা গেছে, আমার মাই মারা গেছে, এই বাবা মা মরার পরে 3 দিনের অনুষ্ঠানে টাকা পয়সা খরচ হয় কি হয় না? জোরে কোন হয় কি না? আজকের যে মাগফিরাতের মাহফিল করছে যুবক, আজকের এই মাহফিলের ভিতর হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়েছে, ঠিক কি না? বাবাজিরা খেয়াল করেন, এই যে টাকা খরচ করলেন, বোঝা যায় মা বাবার পক্ষে না বিপক্ষে? মা বাবা কবরে এই স্মরণেই তো আজকের এই অনুষ্ঠান করছেন, যাতে করে আব্বা আম্মা আত্মীয় স্বজন গুলা কবরে শান্তি পায়, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে আছে, আজকের এই মাহফিল শুধু আজকেই শেষ না, আমরা নিয়ত করব আল্লাহ তাআলা যদি কবুল করে এই মাহফিলটা যেন ধারাবাহিক ভাবে আমাদের সন্তান নাতি পুতি কিয়ামত পর্যন্ত চলুক। আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার কাছে কমিটিরা গিয়েছিল, কেউ বাজান ইনারা কারোর থেকে টাকা নেয় না, ইনার আত্মীয় স্বজন গ্রামবাসী যারা আছে পুরা পাড়ার, ইনারা মিলেই এই কাজটা করতেছে, ঠিক কিনা? বাহিরে গিয়া রাস্তায় মাইকিং করে টাকা কালেকশন করছে? কোন মেম্বার প্রধানমন্ত্রীর কাছে গিয়া বলছে না মাহফিল করি 50,000 লাগবে? একটাই উদ্দেশ্য, যাতে কবরের আযাব কি হয়। আপনারা সৌভাগ্যবান, যতক্ষণ কিন্তু ওহাবি মৌলবী দাওয়াত দেন না, যতদিন রাখবেন সুন্নি মানুষ দাওয়াত করবেন, ও ওয়াজের মধ্যে শুরুতে লাস্টে যখনই এই মিলাদ হবে, যতক্ষণ মিলাদ হবে ততক্ষণ পর্যন্ত কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করতেই থাকবে। আর একবার কবুল হলে তো কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে, ঠিক কি না? অতএব বাবাজিরা আমার, এই মাহফিল চালু রাখবেন। এই মাহফিলে আপনাদেরও যাদের আব্বা আম্মা নাই, জোর কইরা আইসা শরীক হবেন, বলবেন আমার আব্বা নাই আম্মা নাই, ওই আব্বা আম্মার স্মরণে আমি মাহফিলে 500 টাকা দিয়ে যাবেন, আজকে না সামনে বছর যখন হবে। পারবেন না? এটার শরীক থাকেন। আমাদের আশপাশে অনেক মাহফিল হয়, দেখেন বাবাজিরা ছোট্ট করে পোস্টারটা করছে, এখানে নারায়ে তাকবীর আছে, অর্থাৎ আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আছে, আমার নবীজির নাম, ওলিয়া উলিয়ার নাম, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। গত পরশু রাতে ওয়াহাবিদের মেরাস্তানের ভিতরে আমি শেরপুরে মাহফিল করছি, বাজারের ভিতরে এখন এটা আলোচনাটা আছে, চাইলে দেখতে পারবেন। আমি বুক ফুলাই সেদিন বলছিলাম, ও বাবারা, সমাজে অনেক মাহফিল হয় কিন্তু মাহফিলে মিলাদ হয় না, সমাজে অনেক ওয়াজ হয় কিন্তু সেই ওয়াজে নবীর কথা হয় না, সমাজে অনেক মাহফিলে পোস্টারিং হয়, ওই পোস্টারে আল্লাহর নাম থাকে, নবীর নাম থাকে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গাতেও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দেয় নাই, কথা কোন ঠিক কি না? অতএব মনে রাখবেন, একটা কথা বলে যাই, কি কথা রে বাবা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তাইকা এই মাহফিলটা যদি কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারেন, আজকে বৃদ্ধা মানুষগুলা যারা বসে আছেন, কালকে আপনি থাকবেন না, পরশু আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে আপনার জন্য ওই মাহফিল থেকে দোয়া করা হবে। হাদিসের মধ্যে আসছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নকল করেছেন, যেই জায়গায় মিলাদ পড়া হয় 1 বছর পর্যন্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে হেফাজত করে নেই। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা, আর লম্বা করছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? শুনো শুনো, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি নবীর ওয়াদা কি জাননি রে, কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব, ওই পাগলার সাথে আমি নবী মুসাফা করিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, আলা আলে হাম্মাদ ওয়ালা আলে, বন্ধু নাই গো, বান্ধব নাই গো, তোমার যেই জায়গায়, বন্ধু নাই গো, বান্ধব যেই জায়গায়, সেই জায়গার বান্ধব নবী মুস্তাফা।
আল্লাহুম্মা আলা আলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিতর্কিত হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? বিরুদ্ধে বলার দরকার নাই, জাস্ট সত্য কথাটা আমি বলতেছি। আপনাদের যদি জ্ঞান থাকে আমার সাথে আপনারা একমত হবেন কিনা সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আচ্ছা, কি মনে হয় এইখানে যারা আছেন নারায়ণগঞ্জবাসী, যদি বলা হয় আপনাকে যে আপনার পূর্বপুরুষ মানে শিয়াল, ভেড়া, শকুন, কুত্তা, গরু, ছাগল ছিল, আপনার শান্তি লাগবে না কষ্ট লাগবে? জোরে কয় না, শান্তি না কষ্ট? কষ্ট। অতএব আমি শুধুমাত্র ছোট্ট মানুষ শেরপুরি, আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই কথাটাই বলবো, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, প্রধানমন্ত্রী যদি আপনাকে প্রশ্ন করা হয়, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে যদি প্রশ্ন করা হয়, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, গণ্যমান্য মুরব্বী যারা আছেন সকলের কাছে বিচার দিয়ে গেলাম, যদি প্রশ্ন করা হয় কোন ব্যক্তিকে যে ভাই বাবা তোমার পূর্বপুরুষ গরু, ছাগল, বান্দর ছিল, এই কথাটা শুনলে ভালো না মন্দ? অন্তরে শান্তি লাগবে না কষ্ট লাগবে? এটা তো কষ্ট লাগবেই, বরং প্রকৃত হাকিকত হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা সদ ৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা মাটির থেকে আদমকে সৃষ্টি করলেন, ও আদমের বংশধর হচ্ছে পৃথিবীর সকল মানুষ। কথা কোন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যে ধর্মের লোকই হোক না কেন, প্রত্যেক ধর্মের লোক আদম থেকে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? অতএব যারা বিধর্মী ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, নাস্তিক রয়েছে, প্রত্যেকে আদম নবীর থেকে সৃষ্টি, মানুষের সৃষ্টি। অতএব যদি কেউ বইয়ের ভিতর আজকে পাঠ্যপুস্তকের ভিতর লেখা এটা প্রমাণ করতে চাই যে বানর থেকে মানুষ, আমরা বলবো এইভাবে বলবো, ভাই তোমার উপর বংশ, তোমার উপরে দাদার দাদা পরদাদা বানর থাকতে পারে, আমরা মানুষের জাত। কথা কোন ঠিক কিনা? তোমরা যদিও গরু, ছাগল, বান্দরের আকৃতি ধারণ করে পূর্বের থেকে মানব হয়েছ, আর আমরা নবীর থেকে শ্রেষ্ঠ জাতির উম্মত মানব হয়েই এসেছি। ঠিক কিনা? অতএব বাবাজির আমার, আপনারা সচেতন থাকবেন। যদি এই পাঠ্যপুস্তক সরকারিভাবে বাতিল করা না হয়, আমাদের সন্তানকে আমরা যে সরকারি মাদ্রাসায়, বেসরকারি মাদ্রাসায়, দর্শে নিজামিতে পড়ালেখা করাবো। ঠিক কিনা? কারণ যেই পড়ালেখা শিখা সন্তান এটা শিখবে। পর্দার ব্যাপারে বিরাট খারাপ কথা লিখছে, পর্দার ব্যাপারে ভুতুরে গল্প শোনা আমাদেরকে, যেগুলো আমাদের নানীরা রাতের বেলা ঘুম পাড়াইতো নাতিদেরকে শোনায়া। এই গল্প শোনা যে কি পর্দা পয়রা গেছে, এই পর্দা দেখা হাতে পায়ে মোজা, চেহারা ঢাকা, তারে দেখা মানুষগুলো দৌড় মারি পালাইছে। নাউজুবিল্লাহ। এটা কি কোনো ভুতুরে গল্প না? নানীরা শোনাইছে নাতি করে। আজকে পাঠ্যপুস্তকের ভিতর এই সমস্ত কথাগুলো উঠিয়ে নির্ঘাত 16 কোটি সুন্নি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। ঠিক কিনা? অতএব আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন একজন মুসলমান, আপনার বাবা ছিল মুসলমান, অতএব যে এই কথা লিখেছে বানর থেকে মানুষ, সে আপনারও বেইজ্জতি করেছে। ঠিক কিনা? কথা কন। কারণ যদি প্রশ্ন করা হয় আপনার বাবা শেখ মুজিব, সে মুসলমান মানুষ ছিল, তার দাদার দাদা পরদাদা মানুষ ছিল, এরা কেউ বানর ছিল না। কথা কোন ঠিক কিনা? যে লিখছে ওই নাস্তিকের উপর বংশ বানর থাকতে পারে, প্রধানমন্ত্রী সহ আমরা প্রত্যেকে মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? অতএব আজকের মাহফিল থেকে আমি কি বলে সকলের কদমে এই আরজ রাখবো, নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকেন, স্কুলে পড়ানোর ক্ষেত্রে সচেতন থাকেন। যদি পড়াইতে হয় পড়ান, কিন্তু পাশাপাশি কোরআনের জ্ঞান তার মন মস্তিষ্কে ঢোকানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকেই সন্তানদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানগুলো যেন অর্জন করবার তৌফিক দেয়। সবাই কোন আমিন।